আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আয়নাবাজি ছবির সাফল্যের পর গত বছর অক্টোবরে নতুন ছবির ঘোষণা দেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। তার এবারের ছবি রিক্সা গার্ল। এরই মধ্যে ছবির নায়িকা চরিত্রের জন্য 20 বছর বয়সী একজন তরুণীকে চূড়ান্ত করা হচ্ছে, কিন্তু তার নাম এখনই ঘোষণা করতে চান না পরিচালক। এবার জানা গেছে এই ছবির বড় চমক হলো তাতে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে এমনটাই জানালেন অমিতাভ রেজা চৌধুরী। রিক্সা গার্ল ছবির গল্প নারীর ক্ষমতায়ন নিয়ে। এখানে রিক্সা গার্ল চরিত্রের নাম নাইমা। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মেয়েটি অভিনব পদ্ধতি অবলম্বন করে। পুরুষের বেশে অসুস্থ বাবার রিক্সা নিয়ে রাস্তায় বের হয়। এক দুর্ঘটনায় বাবার প্রিয় রিক্সাটি ভেঙে যায়। রিক্সার ভেঙে যাওয়ার অংশ ঠিক করতে শুরু হয় নাইমার নতুন সংগ্রাম। আর এভাবেই রিক্সা গার্ল ছবিতে নাইমা চরিত্রের সংগ্রামের কাহিনী তুলে ধরা হবে। জানা গেছে রিক্সা গার্ল ছবিতে শাকিব খানকে দেশের জনপ্রিয় নায়ক হিসেবেই দেখানো হবে। অমিতাভ রেজা চৌধুরী বলেন, দেশের মানুষের কাছে শাকিব খান যেমন ঠিক সেভাবেই তাকে আমরা পর্দায় উপস্থাপন করব। তবে এটি কোনোভাবেই অতিথি চরিত্র নয়। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পার্কিন্সের কিশোর সাহিত্য রিক্সা গার্ল বইটি 2007 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সর্বাধিক বিক্রির তালিকায় শীর্ষ ছিল। নিজের নতুন ছবির জন্য এই উপন্যাসটি বেছে নেন অমিতাভ রেজা চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন সর্বরী জোহার আহমেদ। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত জনপ্রিয় টিভি সিরিজ কোয়ান্টিটি কোর চিত্রনাট্যকারদের একজন তিনি। ছবিটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস। রিক্সা গার্ল ছবির মাধ্যমে রিক্সা পেন্টিং এর ঐতিহ্য আর ধারণাকে তুলে ধরা হবে। ছবিতে থাকবে অ্যানিমেশন। অমিতাভ রেজা চৌধুরী বলেন, ছবির নাম রিক্সা গার্ল হলেও শাকিব খানের চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। তাকে আমরা যেমন চলচ্চিত্রের হিরো দেখি এভাবেই তাকে উপস্থাপন করা হবে। শাকিব খান ছবিতে অভিনয় করতে আগ্রহী হয়েছেন, তাতেই আমি অনেক খুশি। এই চরিত্র নিয়ে তিনি নিজেও বেশ উচ্ছ্বাসিত। শাকিব খানকে একেবারে অন্যভাবে উপস্থাপন করব আমরা, যা দর্শক আগে কখনো দেখেনি। আপাতত এর বেশি কিছু বলতে চাই না। শাকিব খান চুক্তি হয়েছে এমন প্রশ্নে অমিতাভ রেজা চৌধুরী বলেন, প্রাথমিক আলোচনা হয়েছে। গল্প শুনে তিনি ছবিতে কাজ করতে আগ্রহী হয়েছেন। কাগজে কলমে আগস্ট মাসে চুক্তি হবে। শুটিংয়ের জন্য অক্টোবর ও নভেম্বরে একটা শিডিউল ঠিক করে রেখেছি আমরা। এখন দেখা যাক কি হয়। নির্বাচন আর দেশের সার্বিক পরিস্থিতির উপর বাকিটা নির্ভর করবে। তবে আমি শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। এরপর কথা হয় শাকিব খানের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, এফডিসির শুটিং স্পটে অমিতাভ রেজা চৌধুরী এসেছিলেন। তখন তার সঙ্গে কথা হচ্ছে আমার। তিনি মনে করেন ছবিতে আমি থাকলে ভালো হবে। গল্পটা শোনার পর আমারও ভালো লেগেছে। মনে হলো অন্যরকম কিছু হবে। পর্দায় আমাকে উপস্থাপনের ভাবনা শুনে আমি মুগ্ধ হয়েছি, তাই মৌখিকভাবে সম্মতি দিয়েছিলাম। এদিকে শাকিব খানকে নিয়ে রিক্সা গার্ল বানানোর পাশাপাশি অমিতাভ রেজা চৌধুরী নতুন আরেকটি ছবির নাম শোনা যাচ্ছে। এই ছবির নাম পুনরুজ্জীবন। ছবিটি প্রযোজনা করবে জাস মাল্টিমিডিয়া। এই ব্যাপারে অমিতাভ রেজা চৌধুরী বলেন, রিক্সা গার্ল ছবির কাজের পর পুনরুজ্জীবন ছবির কাজ করব। জাস মাল্টিমিডিয়া বলেছে এই ছবির সঙ্গে তারা থাকতে চায়। আমিও মৌখিকভাবে রাজি হয়েছি। রিক্সা গার্ল ছবির কাজ শেষ হওয়ার পরেই চিত্রনাট্য অন্যান্য কাজ শুরু করব। এটা অবশ্য অল্প বাজেটের একটা ছবি। কে অভিনয় করবেন তা পরে ঠিক করা হবে। তো বন্ধুরা, অমিতাভ রেজা চৌধুরীর ছবিতে শাকিব খান, নিশ্চয়ই ভিন্ন কিছু পেতে যাচ্ছে শাকিব খানের ভক্তরা। বন্ধুরা, এই নিউজটি নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে তোমার মূল্যবান মন্তব্যটি শেয়ার করো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।